वंदे मातरम जिंदाबाद सोनिया गांधी जिंदाबाद प्रियंका गांधी जिंदाबाद त्रिपुरा प्रदेश कांग्रेस जिंदाबाद त्रिपुरा प्रदेश कांग्रेस जिंदाबाद আপনাদের সকলকে মঞ্চে পিছনে আসার জন্য অনুরোধ করছি যদি মন্ডলগুলো যুব সন্দুকগণে দেশকে আন্তর্জাতিকের হাত থেকে বাঁচাবার জন্য একমাত্র কংগ্রেস ছাড়া আর কোনো দলে দেশের মানুষকে বাঁচাবার ক্ষমতা নেই। তাই আজকে আমি এই রাজ্যে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি, যেদিন সুদীপবাবু প্রথম তৃণমূল কংগ্রেস জয়েন করে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি দল ত্যাগ করিনি। কিন্তু একটা বিশেষ মুহূর্ত আজকে সারা দেশে বিরাজমান, যার থেকে মানুষ আজকে মুক্তির স্বাদ দেয় এবং এই স্বাদ একমাত্র জাতীয় কংগ্রেসে দিতে পারবে এই আশা রেখে আজকে আমি কংগ্রেসে যোগদান করেছি। রাজ্যের মানুষকে সন্ত্রাসের হাত থেকে সাম্প্রদায়িকতার বিষ থেকে মুক্ত করতে আমি এখানকার যে কংগ্রেস কর্মীরা আছেন সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছি। আমি আশা করব এই রাজ্যের মানুষ কংগ্রেসে যোগদান করে সাম্প্রদায়িকতার বিষ থেকে দেশকে বাঁচাবার জন্য সবাই কংগ্রেস দলে সামিল হবে। নমস্কার। কাটাকাটি হয়েছে, এখন আর তৃণমূলের এই রাজনীতি চলে না। আমরা অনেক তৃণমূল অনেক আগে থেকে আমরা অনেক আগে, কিন্তু তৃণমূলের মানে এখন যারা পরিচালনা করছে তাদের কোন বৃদ্ধি নেই, তাদের নতুন এসছে কারা কারা পলিটিক্যাল ম্যাচুরিটি কম, ওদেরকে নিয়ে রাজনীতি এই দলের সাথে আমাদের থাকা সম্ভব না। আমরা করেছি এখন, তাই এখন চাই যে কংগ্রেসের স্বার্থে সফল করার জন্য কংগ্রেসের সাথে আমরা চলে এসেছি। এই বিধায়ক स्वागत है इस प्रेस वार्ता में। और मैं धन्यवाद करना चाहूंगी आप सब आज इस बारिश के मौसम में भी आज यहाँ पर उपस्थित हुए हैं। मंचासीन सभी वरिष्ठ नेतागण, सबसे पहले मैं दुलार दास जी जो पूर्व त्रिपुरा प्रदेश के टीएमसी के अध्यक्ष रहे हैं, ज्योतिमय देव जी जो फाउंडर मेंबर रहे हैं तृणमूल कांग्रेस के, आप दोनों का तहे दिल से स्वागत करती हूँ। और आप सबके साथ जो 33 लोग जो जुड़े हैं उनका भी तहे दिल से स्वागत करती हूँ। और हमारे तृणमूल के जो महासचिव तपव्रता जी, उनका भी स्वागत करती हूँ। मंदाई असेंबली से 10 जन, बादरघाट से 40 जन, मछलीशपुर से 10 जन, टोटल 60 जन नेतृत्व ने आज कांग्रेस का हाथ थामा है। और मैं तहे दिल से उन सबका स्वागत करती हूँ। तो टोटल 93 हो रहा है, 60 प्लस 33 दुला जी के साथ, और 33 लोग जो शेष नेतृत्व अलग अलग ब्लॉक से, अलग अलग जिला से हैं, जो आज कांग्रेस का हाथ थाम रहे हैं। मैं उनका तहे दिल से धन्यवाद करना चाहूंगी कि उन्होंने ये निश्चय किया कि उनको कांग्रेस का हाथ थामना है, क्योंकि कांग्रेस ही एकमात्र पार्टी है जो एक सशक्त सरकार दे सकती है त्रिपुरा को।
और आने वाले दिनों में मैं आपको आश्वासन देती हूँ कि कांग्रेस ही एकमात्र पार्टी है जो हर एक वर्ग को एक साथ लेकर आगे बढ़ेगी और एक साफ सुथरी सरकार बनाएगी आने वाले दिनों में। मैं तहे दिल से सबका फिर से स्वागत करती हूँ और इंग्लिश में बोलते हैं ना, वेलकम टू द फैमिली, तो परिवार में आप सबका स्वागत। Ma'am, what was the total number you said? So the total number, should I say it in English or Bengali or Hindi? English. Okay, so in मंदाई असेंबली से 10 जन, बदरघाट से 40 जन, मजलिसपुर से 10 जन। Now all these people are from CPIM, from BJP and from TMC. इसके अलावा दुलाल दास जी के साथ 33 लोग और TMC से जुड़े हैं। सो टोटल है 93 जी जो नेतृत्व कर रहे हैं, जिनके नेतृत्व में सब लोग आज जुड़े हैं। मंदाई से है तपन दास जी और मनोरंजन देवनाथ जी मजलिसपुर से। नंबर्स टोटल 93, 60 प्लस 33। आपका बहुत बहुत धन्यवाद। আমরা এখনো অ্যানাউন্স হয়নি, কিন্তু আমরা আগরতলা 8, 6 এবং 8 বর্দোয়ালিতে কংগ্রেস পার্টি এই নির্বাচনে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বিজয়কে দাঁড় করেছি। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে যারা নতুন এসছেন ওনারাও আমাদের সাথে হাত মিলিয়ে লড়াই করতে। এবার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। সেই বাইক বাহিনী, হ্যান্ডম্যান বাহিনী এইসবকে আমরা তোয়াক্কা করব, শক্তভাবে মোকাবিলা করব। তার জন্য আমরা কংগ্রেস পার্টি তৈরি হয়েছি, অনেক হয়েছে। যুবকদের বিভ্রান্ত করা হয়েছিল 18তে, বছরে 50,000 চাকরি দেবে। 4 বছরে কত হয়েছে বন্ধু? 4 বছরে 15,000ও চাকরি হয়নি। এত মিথ্যা প্রতিশ্রুতি, বিশ্বাসঘাতকতা করেছে যুব সমাজে। এবং আমরা বিশ্বাস করি যারা বাইক বাহিনী, হেলমেট বাহিনী, তাদেরকেও আমরা আহ্বান রাখবো। মিনিস্টারের ছেলে তো বাইক বাহিনী আসে না, MLA এর ছেলে তো বাইক বাহিনীতে থাকে না, তারা বড় বড় হোটেলে গিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত আছে। মিনিস্টারের ছেলে, বিধায়কের ছেলে, এমপির ছেলে, এরা বড় বড় হোটেলে আমোদ প্রমোদে ব্যস্ত থাকে। আর যারা নিরীহ বেকার যুবকদের বাইক বাহিনী যে তকমাটা দিয়ে তাদের ময়দানে ছেড়েছে, সেই যুবকরাও বিবেকের কাছে আমি অনুরোধ করব, আপনারা এটা ত্যাগ করুন, আসুন কংগ্রেসকে আমরা মজবুত করি। আমি দীর্ঘ বলব না, যারা এসছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুলাল দাস। উনি আমার সহকর্মী ছিলেন, সহযোদ্ধা। সত্যি আমরা উনিকে আমি খুব খুশি হয়েছি উনি আসায়। ও যারা এসছেন আমাদের কংগ্রেসের দুয়ার খোলা আছে, যারা এসছেন তাদেরকে পূর্ণ মর্যাদার সহিত আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ। বিশেষ করে প্রথমে সাংবাদিক বন্ধুরা এবং আজকের এই শুভক্ষণে যারা আমাদের ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিতে এসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পাদিকা ম্যাডাম সারিতাজি এবং আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি, প্রাক্তন CLP লিডার, বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রী গোপাল রায় মহাশয় এবং আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা সুখদেব রায় বর্মন, বিশেষ করে আমাদের প্রদেশ কংগ্রেসের জয়েনিং প্রোগ্রামে ইনচার্জ শ্রী আশিস কুমার শাহ, উনি আমাদের প্রদেশ কংগ্রেসের জয়েনিং এর ইনচার্জ করা হয়েছে। ওনার ব্যবস্থাপনায়
আজকের শুভ অনুষ্ঠান সত্যি আমরা আনন্দিত হয়েছি এবং আমার পূর্ববর্তী বক্তা সুদীপ বাবু বিশ্লেষণ করেছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি যে আপনারাও জানেন, সবাই জানে, কংগ্রেস দুর্বল হলে দেশ দুর্বল হয়, রাজ্য দুর্বল হয়। কংগ্রেস সবল হলে দেশ সবল হয় এবং রাজ্য সবল হয়। আজকে আমরা কোন পরিস্থিতিতে আমরা বিরাজ করছি? একটা সরকার এসেছিল 2018 সালে, যে সকল প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল একটা প্রতিশ্রুতি তারা পালন করে। এবারে বাই ইলেকশন ঘোষণা হয়েছে 4টি বিধানসভা কেন্দ্রে, আগরতলা 2টি বিধানসভা কেন্দ্র, 8 বটগোয়ালি এবং 6 আগরতলা এবং যুবরাজনগর এবং সুরমা। আমরা কালকের মধ্যে ঘোষণা হয়ে যাবে। এটা অনেক কনফিউশন চলতেছে যে বাকি দুইটা সিটে আমরা স্লো এন্ড স্টেডি বহুত চিন্তা ভাবনা করে করছি। তাদের সঙ্গে জিজ্ঞেস করলাম কেন বাইপোলা যোগদান করছে সিপিএম ছেড়ে? বলছিল দাদা, সিপিএম দিয়ে বিজেপিকে পরাস্ত করা সম্ভব নয়, আর আইডিওলজিক্যালি কংগ্রেস হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দল। কংগ্রেসের আদর্শ সোশ্যালিজমের কথা বলা হয়েছে, সেকুলারের শব্দগুলো লেখা রয়েছে। কাজে আমরা এখানে এসছি লড়াইটা জোরদার করার জন্য। এবং ওনারা বলছেন দেশে যদি কোনো সাচ্চা কমিউনিস্ট থেকে থাকে তাহলে তো সেটা কংগ্রেস দলের নেতৃত্ব। কাজে আমাদের এখানে এসে অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হবে না। লড়াইটা যেহেতু বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করতে আমরা ইচ্ছুক, তাই আমরা সেই লড়াইটার মধ্যে আমরা নিজেদেরকে সামিল করতে চাইছি। আমি এখন কথা বলছি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, দীর্ঘদিনের তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি তৃণমূলে ছিলেন, এক মুহূর্তের জন্য কোনোদিন দল ছাড়েননি, দুলাল বা দুলাল দাস মহাশয়। উনিও আজকে আমাদের একটা গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার যে দুলাল দাস মহাশয় তৃণমূল কংগ্রেসের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে উনি এবং ওনার বিভিন্ন দল, বিভিন্ন এই দলের কর্মী সমর্থকরা আজকে যোগদান করছেন। এর মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে ফাউন্ডার মেম্বার এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জ্যোতির্ময় দেব মহাশয়। কোথায় আছেন উনি? আপনি এদিকটা চলে আসেন, চলে আসেন। ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ত্রিপুরার মানুষ বন্ধুরা উপলব্ধি করতে শুরু করেছে এই দেশ, এই রাজ্য ভারতীয় জনতা পার্টির হাতে নিরাপদ না। দেশ পিছিয়ে যাচ্ছে, অর্থনীতির দিক দিয়ে আমরা ছাড়কার অবস্থায় রয়েছি, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, টাকার মান কমছে। তো এটা যেই দেশের ইকোনমি দুর্বল হয়ে পড়ে, সেই দেশে যদি কেউ বলে দেশ নিরাপদ, দেশ অগ্রগতির পথে হাঁটছে, আবার জুমলাবাজি, আবার ঢাহা মিথ্যা কথা বলছে। এই জিনিসগুলো উপলব্ধি করে দেশের মানুষ আবার कांग्रेस ऊपर जब देश को बचाना है तो कांग्रेस में शामिल होना है, देश को आगे ले जाना है तो कांग्रेस को हाथ का मजबूत करना है। उस इरादे से देश भर लोग कांग्रेस में शामिल हो, खासतौर पर त्रिपुरा में। আমরা খুব খুশি, খুব আনন্দ যে আজকে যারা এখানে যোগদান করছেন আপনাদের আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অফিসিয়ালি জয়েনিং আমাদের প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি রয়েছেন, এআইসিসি সম্পাদিকা রয়েছেন, প্রাক্তন সভাপতি রয়েছেন, আশুবাবু রয়েছেন, ওনারা যোগদান করাবেন। সকলকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা আজকে আবারও
এই রাজ্যের আপামর জনসাধারণের কাছে এপিল রাখবো, আসুন কংগ্রেসকে শক্তিশালী করুন, কংগ্রেসের হাতকে মজবুত করুন, তবেই আপনার অর্থনীতি, আপনার সমস্ত দুঃখ কষ্ট মোচনে কংগ্রেস সর্বদাই ভূমিকা পালন করেছিলেন, এখনো করছেন, আগামী দিনেও করবেন। কাজে কংগ্রেস ছাড়া দেশ চলতে পারে না, কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। এইটুকু আমার বক্তব্য। মাননীয় প্রদেশ সভাপতির আমি ওনাদের স্বাগত জানাবেন এবং অফিসিয়ালি বরণ করবেন। কেসির সম্পাদিকা রয়েছে, নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কনভিনিয়েন্স কস্ট টু ইউ for the delaying starting of this because due to the rain, very cats and dogs. So a bit delayed and beg to be excused for that. বন্ধুরা, গতদিনের প্রেসমিটে আমরা বলেছিলাম সারা রাজ্য জুড়েই কংগ্রেসের আদর্শ নীতির উপর পুনরায় আস্থা জ্ঞাপন করছেন রাজ্যবাসী, দেশবাসী। সাড়ে 4 বছরের মধ্যেই ভারতীয় জনতা পার্টির উপর মানুষের অনাস্থা জ্ঞাপন, মোহভঙ্গ, এর পরিপ্রেক্ষিতে নানা দল থেকে ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতৃত্ব, সমর্থক, ভোটাররা কংগ্রেস দলের উপর আস্থা জ্ঞাপন করতে শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে আজকে সিপিএম দল, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস থেকে বেশ কিছু নেতৃত্ব কংগ্রেসের আদর্শ নীতি এবং কর্মসূচির উপর আস্থা রেখে তারা যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আজকে যোগদান করবেন এর মধ্যে রয়েছে 10 মজলিশপুর, 11 মান্দাই, বাধারঘাট এবং আটগড়পালি বিধানসভা কেন্দ্রে রয়েছে। উল্লেখযোগ্য তাদের মধ্যে রয়েছেন যারা আজকে যোগদান করবেন উনি বাধারঘাটে 49 নং ওয়ার্ডে পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন। শাহনারা বেগম উনি 45 নং পৌর ওয়ার্ডের প্রার্থী ছিলেন। আমাদের বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রদেশ সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় তপন দত্ত উনি আজকে কর্মী সমর্থক দিনে যোগদান করছেন। সোমা দাস সিপিএম নারী নেত্রী, বিশ্বজিৎ দাস, এরকম করে বাদারঘাট বিধানসভা কেন্দ্রে প্রায় 40টি নেতৃত্ব এখানে যোগদান করছেন। মধ্যপুর বিধানসভা কেন্দ্রে যারা যোগদান করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে নরঞ্জন দেবনাথ, উনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন, দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। অনির্বাণ চক্রবর্তী বিজেপি, কেশব সরকার বিজেপি, সুনীল দেব তৃণমূল কংগ্রেস, সুজিত দেবনাথ বিজেপি, লিটন গো বিজেপি, বিশ্বজিৎ দাস সিপিএম, জয়ন্ত সাহা সিপিএম এবং টুটন সরকার ভারতীয় জনতা পার্টি।
মজলিস বলছি, মজলিস 10 জন হচ্ছে নেতৃত্ব মজলিসপুরের। 11 মান্দাই মন্ডল সদস্য এবং শক্তিকেন্দ্র ইনচার্জ খোকন চন্দ্র, মরণ চন্দ্র ভৌমিক পেনশনার কর্মচারী সংঘের কনভেনার, চিত্ত দাস বিজেপি, মিঠন দাস সিপিএম, রহিমা বিবি মহিলা মোর্চার জেলা সদস্য বিজেপি, ইন্দ্রলাল দেবনাথ মান্দাই মন্ডলের সদস্য, সাধন দেবনাথ, সুজিত দাস, সিদ্ধু দাস বিজেপি, মিঠু দাস মান্দাই মন্ডল মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। ওনারা 10 জন 11 মান্দাই থেকে নেতৃত্বরা যোগদান করছে। একটা মিটিং হয়েছিল, মিটিং এ পিডব্লিউডি যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে বিধায়কদের জন্য যে আবাসন তৈরি করা হয়েছে তার 12টা আবাসন স্যুট স্টেট গেস্ট হাউসকে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, পিডব্লিউডি এও রিপোর্ট দিয়েছে যে সেখানে ওরা কাজ করতে পারছে না, কারণ হচ্ছে ওটা থেফট প্রোন এরিয়া, চুরি প্রবণ এলাকা। এই বিষয়টা কি? It speaks volume of the general law and order situation that exists in Tripura. The সরকারি দপ্তরই সরকারের উপর অনাস্থা জ্ঞাপন করছে না, কি বলবো, মানুষ তো করছে না। সরকারি দপ্তরও রাজ্যের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অনাস্থা জ্ঞাপন করছে। স্যুটগুলোকে বিধায়কদের জন্য নির্ধারিত স্যুট কর্মচারীদের কোন জায়গায় ওইখানে এই যে 45টা স্যুট রাখা হয়েছে, মানে বানানো হচ্ছে, এর 12টা স্যুট নাকি ইয়েকে দিয়ে দেওয়া হয়েছে, সোনারতরী স্টেট গেস্ট হাউস, এবং এটা লিখিতভাবে বলা হয়েছে। মানে এই রাজত্বে এই রাজত্বে টাকা আনা হয়েছে বিধায়কদের কোয়ার্টারের নাম করে। এখন ওই জায়গায় এতটাই দেউলিয়া, লুটতে লুটতে কোন জায়গায় গিয়ে থেকেছে রাজ্যের কোষাগারে, যে এখন এগুলোকেও এমএলএ হোস্টেলটাকে নতুন যেটা বানানো হয়েছে আইএলএস এর সংলগ্ন এলাকায়, সেগুলোকেও এখন স্টেট গেস্ট হাউসের কাছে দিয়ে দিচ্ছে ভাড়া কাটানোর জন্য। ইট স্পিক্স ভলিউম যে এই রাজত্বে সবকিছু সম্ভব। বিজেপির রাজত্বে there is no decorum, there is no norm, there is no policy, nothing. এটা একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, যে যেরকম ভাবে আসে, যে যেরকম ভাবে চালায়, ঠিক তেমনি all as per the dreams and wishes of I don't know who's কে চালাচ্ছে সরকারটা, কে চালাচ্ছে সরকারটা, এটা people is to understand. People is probably like me, everybody is puzzled. এই সরকারটার আলটিমেট অথরিটিটা কে? Is it the chief minister, the former chief minister, or a handful few officers, those who are running the show? উদ্ভট চিন্তা ভাবনা এই সমস্ত বই প্রকাশ। নিউজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল, এ বিষয়ে আপনার আবার রিপিট করুন। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট ইত্যাদি একটা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এই বিষয়ে আপনার না, দেখুন, এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে বেশ কয়েকটি ইলেকট্রনিক্স চ্যানেল এবং খবরের কাগজের নিউজ হয়েছে। ইনকাম ট্যাক্স রেট, টাকা পয়সা আছে। আমার বিশ্বাস নিশ্চয়ই নির্বাচন কমিশন সহ যারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, তাদের নিশ্চয়ই চোখে নিউজটা পড়েছে, যেরকম আমার পড়েছে। দলের তরফ থেকে, বিজেপি দলের তরফ থেকে এই নিউজগুলোকে ডিজোন করা হয়নি, প্রতিবাদ জানানো হয়নি না। এই আজকের তারিখ পর্যন্ত এই বাসভবন যার নামে রয়েছে, ব্যক্তি হিসেবে উনিও এই নিউজটাকে খণ্ডন করেননি। তো স্বাভাবিকভাবেই যে কোনো ত্রিপুরাবাসী, আমার মনে যেরকম তারা ভাবছে সেরকম ত্রিপুরাবাসীরও তারা বাধারই কথা, সন্দেহ প্রকাশ করার কথা। তা আমাদের অনুরোধ থাকবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এই জিনিসটা গোচরে নিয়ে গুরুত্ব সহকারে যেন যা যা করার সবটাই যেন ওনারা করেন, আমাদের এগিয়ে থাকবে দলের তরফ থেকে।
Sir, today a particular political party has written to the Election Commission about Tripura. SP of West Tripura district had written, asked the SP Traffic to assign one SI and a constable for procuring training in RSS headquarters. How do you see to that direction? No, see, RSS is not an NGO. Had it been NGO, I would not have uttered any single word. Now, RSS got its own agenda, own purpose, and SP directing the SP traffic to put two ladies over there for training purpose is, I think, most condemnable. And I think one political party has written a letter, complete letter to the CEO for taking appropriate action. We too condemn this incident or this letter written by the SP West, and we too demand appropriate actions to be taken against the person who has tried to oblige the CPM party. Forget about that election is going on. Even if the election has not been there or announced, still it is not permissible. So how come he has written under whose authority, whose directives is to be ascertained? So appropriate action should be taken against the SP West. Your demand is removal from the election duty? Obviously, the election commission should take a note of the complaint letter written by one secretary of one political party, and he should act upon it. Nobody is above law. Nobody is above law. দাদা একটা কোশ্চেন, Any other questions? Our intention is to defeat the BJP. Our intention is not to come second. So in that case, if we feel that we are not in a position XYZ area and we need to support like-minded parties who believe in the ideology of the Congress party, obviously we won't hesitate to render our support over there also. Since our sole motto is to get rid of this BJP law and the BJP party, so we can sacrifice any extent. Thank you, ladies and gentlemen. Thank you. সোমবার দিন আমরা আগরতলা শহরটা বলছি। Sir, regarding this, I have a question. May I add? Sir, today Bijit sir told about 6 Agartala and 8 Bordwali. Is Congress going to field candidates in other 2 assembly constituencies? না, ওইখানেও আমাদের ক্যান্ডিডেট থাকবে এবং একটাতে সম্ভবত বিজেপিকে হারাইতে পারে এমন শক্তিকে আমরা সামনে